হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ একটা নতুন ভিডিওতে। তো আজ আমরা কথা বলবো যে এই যে সিজন পাল্টে যে একটা নতুন সিজনের মানে এই শীত থেকে যে একটা গরম চলে আসলো, এই সময় এই সময় আপনারা আপনার পায়রার যত্ন কীভাবে নেবেন। কিছু একটা এসছে মনে হয়, ও উপরে পাখি এসছে। পাখি আবার দেখেন পায়রা সব উড়াধুরা টান দিয়েছে। দেখেন পায়রা সব কিন্তু উড়াধুরা টান দিয়েছে। পায়রা উড়াধুরা টান দিয়েছে, কে কোথায় গেছে বোঝা মুশকিল। একটু পরে আমি ভিডিও করছি। এটা হলো লবণ। আর লবণ কিন্তু দু রকমের হয়, তিন রকমের হয়। একটা এমনি যেটা আমরা ভাতে খাই মোটা লবণ, একটা বিট লবণ, একটা সন্দীপ লবণ। তা আমি এই স্নানের জলটাই কিন্তু সন্দীপ লবণ ব্যবহার করব। তা এই দেখেন, এই তো আমার জল, এখানে মিনিমাম 6 লিটার জল আছে। তা এখানে আমি লবণের পরিমাণটা আপনারা দেখে নিন। এইটুকু লবণ দিলেই যথেষ্ট। এইটুকু এই আপনারা ভালো করে মিশিয়ে দেবেন। এই লবণটা দেওয়ার ফলে কী হবে, আপনার পায়রার গায়ের যে পোকা বা পায়রার গায়ে পালকে কোনো জীবাণু থাকলে, পায়রার লোমের সাথে কোনো জীবাণু থাকলে সেটা কিন্তু এই জলটায় কেটে যাবে। আর এই জল যদি পায়রা খেয়েও ফেলে তাতে কোনো অসুবিধা হবে না। লবণের জল খাওয়া কিন্তু ভালো গরমে। আমি আবারও রিপিট করে দিচ্ছি, এটা কিন্তু বিট লবণ নয়, এটা সন্দীপ লবণ। এই যে প্যাকেটটা, এটা হলো সন্দীপ লবণ। আমি ওই লবণ প্রয়োগ করা জলটা আমি দেখেন পায়রাকে দিয়ে দিয়েছি। আর পায়রা কত সুন্দর, কত মজা করে কিন্তু তারা স্নান করছে। দেখুন দেখুন আপনারা খেয়েওছে। আমার এই ছাপকা কিন্তু নটটা এই যে জলটা খাচ্ছে, খেলে কোনো অসুবিধা হবে না। দেখেছেন দেখেন কি সুন্দর ওরা কি মজা করে চানটা করছে। দেখেন তো এই সিজন পরিবর্তনের সময় আপনারা পায়রাকে কিভাবে যত্ন নেবেন সেটার বেসিক করেই কিন্তু আজকে আমার ভিডিওটা। তো আমি আর বেশি কথা বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাব। ভিউয়ার্স, মূল ভিডিওতে আপনাকে স্বাগতম। তো এই সময় কিন্তু পায়রার খেয়াল রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। কেন, এই সিজন বেসিক এই রোগটা হয়ে গেলে আপনারা কিন্তু পায়রা 2 থেকে 3 দিনের বেশি আর কিন্তু লাস্টিং হবে না। তা এই সময়টা কিন্তু পায়রার যত্নটা নেওয়া খুবই কর্তব্যর মধ্যে পড়ে আমাদের। তো প্রথমে কাজটা আপনাকে কি করতে হবে, পায়রার কৃমি কোষটা করিয়ে রাখতে হবে। বুঝছেন আপনারা, পায়রার কৃমি কোষটা করিয়ে রাখতে হবে। পায়রার কৃমি কোষটা করানো খুব ভালো। প্রতি 2 মাসে তো সবার ক্ষেত্রে হয় না, সবাই কাজবাজ করে। প্রতি 3 মাস অন্তর অন্তর কিন্তু কৃমির যে একটা কোর্স হয়, কৃমির কোর্সটা কিন্তু করানো সবারই দরকার। তা আপনার কৃমির কোর্স করানো হয়ে গেলে তারপরে নেক্সট স্টেপ যেটা, সেটা আপনাকে লিভার কোর্স করাতে হবে। লিভার কোর্স এইবার যারা নতুন পায়রা পুষছেন, আমিও কয়েক বছরই পায়রা পুষছি, আমিও নতুন। এইবার আপনাদের যারা নতুন তাদের মনে একটা চিন্তা আসবে যে লিভারের ওষুধ আমরা কী ওষুধ ইউজ করব, আমরা পায়রার ক্ষেত্রে লিভারের জন্য কী ওষুধ ইউজ করব। তাই এই প্রশ্নটা স্বাভাবিক প্রশ্ন আপনাদের মনে আসতেই পারে। তো আমি আপনাকে ওষুধ দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু লিভার করানোর ক্ষেত্রে এই ওষুধটা ব্যবহার করি। এর নাম হলো ব্রোটন। খুবই ভালো একটা ভেটেরিনারি ওষুধ ব্রোটন। এটা দেওয়ার সিস্টেম কী আছে, 1 লিটার জলে 5 ml আপনি খাওয়ার পর পায়রাকে প্রয়োগ করবেন। 1 লিটার জলে 5 ml। তো এখন লিভার কোর্সও গেল। দ্বিতীয় আপনাকে করতে হবে পায়রার ভিটামিন আর ক্যালসিয়াম কোর্স। এই কোর্সটা কিন্তু সেরে ফেলতে হবে। ধরেন আপনি প্রথম 3 দিন পায়রাকে এই লিভারটা প্রয়োগ করলেন,
দিয়ে আপনি 2 দিন গ্যাপ রাখলেন, তাহলে আপনার এখানে 5 দিন হয়। হ্যালো, ওই 2 দিন গ্যাপ রাখার পর যে 6 দিনের যে দিনটা আসবে সেদিনকার কিন্তু আপনি পায়রাকে ভিটামিন প্রয়োগ করবেন। ভিটামিনও ওই সেম 1 লিটার জলে 1 ঢাকনা দিয়ে ভালো করে গুলে পায়রাকে প্রয়োগ করে দেবেন। ভিটামিন দেবেন 3 দিন, তারপর দেবেন ক্যালসিয়াম। তাই এইখানে বলা হলো না ভিটামিনে আপনারা কি ইউজ করবেন, ভিটামিনে আপনারা এটা ইউজ করতে পারেন। ভিটামিনে আপনারা পায়রার জন্য এই ওষুধটা প্রয়োগ করতে পারেন, খুব ভালো একটি ওষুধ। ভিটামিন কোর্স করানো হয়ে গেলে তারপর বন্ধুরা একইভাবে কিন্তু ক্যালসিয়াম কোর্সটাও করিয়ে ফেলতে হবে। ওই 3 দিনের সেম ক্যালসিয়াম কোর্স করিয়ে ফেলতে হবে। আর এই সময় যেটা বিশেষ একটা দেখার দরকার হবে, সেটা পায়রার খোপ কিন্তু পরিষ্কার রাখতে হবে। পায়রার কিন্তু যে মল ত্যাগ করে যে গুটা, সেটা দিয়েই কিন্তু জীবাণু আসে। বিভিন্ন রকম কিন্তু রোগের আক্রমণ ওই গু থেকেই হয়। তো পায়রার ঘরটা আপনাকে কিন্তু পরিষ্কার রাখতে হবে। এই ছিল আজকের ভিডিও। কোনো অসুবিধা হলে কমেন্টে জানাবেন যে আপনারা কী টাইপের ভিডিও চাচ্ছেন, আমি সেই বেসিক ভিডিও বানিয়ে দেব। আর পায়রার আমি একটা হলুদ নিয়ে ভিডিও করব, কাঁচা হলুদ। হলুদ কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা পায়রার বৃদ্ধি করে। এই রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকলে পায়রা কিন্তু যে কোনো একটা রোগ চট করে সারিয়ে তুলতে পারে না। পায়রা তো একটা অবলা জীব, তাদেরকে তো সুস্থ রাখা আমাদের কর্তব্য। আরও ভালো ভালো ভিডিও আসবে গরমের, মানে সামারের যে টিপস অ্যান্ড ট্রিক্স, পায়রা উড়ানোর ক্ষেত্রে, উড়ান বাড়ানোর ক্ষেত্রে, পায়রা বসে যাচ্ছে মেদ হয়ে যাচ্ছে সেই মেদ কাটানো, সেই সব নিয়ে কিন্তু আমি সামনে আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসব। পায়রার বাচ্চা ছোট বড় হলে কি করবেন দেখেন, এই যে আমার এই বাচ্চাগুলো দেখেন, সব কটা সেম সাইজ, দেখেন সব কটা সেম। ফার্স্টে আপনি এইটা দেখেন, তারপরে এইটা দেখেন, এইটা দেখেন, সব কিন্তু সেম বাচ্চা, সব সেম। এই যে এই বাচ্চাগুলো সেম, এটা আপনারা কিভাবে করবেন সেটাও আপনাদের আস্তে আস্তে বলে দেবো। আমি যতটুকু জানি সবই আপনাদের বলে দেবো। গরমে কি খাওয়াবেন না তাও আমি বলে দেবো। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।